নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি। আর যে বিষয়বস্তু বা যে টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে সেটি হলো শুক্রের রাশি পরিবর্তন। আপনারা জানেন বর্তমানে শুক্র আপনার দ্বাদশে অবস্থান করছে, আর দ্বাদশপতি দ্বাদশে থাকার জন্য মিথুনের খরচ কিন্তু ইদানিংকালে একটু বেশি। আগে যতটা খরচ করতেন ইদানিংকালে আপনার খরচের মাত্রা কিন্তু বেড়েছে, খরচের মাত্রা কিন্তু কমেনি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে লাক্সারিয়াস আইটেমের প্রতিও আপনার বিভিন্ন রকম ইন্টারেস্ট বেড়েছে। আগে আপনি শৌখিনতা মেনটেন করতেন, কিন্তু ইদানিংকালে যেন আপনার শৌখিনতা মেনটেনের ক্ষেত্রটা অনেকটা পরিবর্তিত হয়ে গিয়েছে। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। ভিনাস দ্বাদশে অবস্থান করছে, সুতরাং খরচের মাত্রাটা বেশি। শৌখিনতা রিলেটেড বিভিন্ন ইভেন্টে আপনি খরচ করে ফেলছেন, শৌখিনতা রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনার খরচের মাত্রাটা দিনকে দিন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন ইনভেস্টমেন্ট আপনি আবেগ প্রবণতার জন্য করেছেন, বুঝতে পারছেন না কিভাবে এই জায়গাটিকে রেকটিফাই করা যায়। দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে চাই বা জানাতে চাই, বহু মিথুন রাশির জাতক জাতিকারা এর আগে রং ইনভেস্টমেন্ট করেছেন। বহু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি তৈরি হয়েছে। আবার কোনো স্পেশাল মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনি ইনভেস্টমেন্ট করেছেন এবং সেই ইনভেস্টমেন্ট থেকেও আপনার খুব ভালো রিটার্ন আসেনি। খুব গুরুত্বপূর্ণ, দেখুন 26শে জুলাই 2025 মিথুন রাশিতে শুক্রের প্রবেশ হতে চলেছে। সেখানে শুক্র অবস্থান করবে প্রায় 25 দিন, মানে অলমোস্ট বলা যেতে পারে 21 আগস্ট পর্যন্ত। এই ট্রানজিট অত্যন্ত বিশেষ। আমি বলে রাখি, মিথুনের পার্সোনালিটি পরিবর্তন করার জন্য বহু মিথুন রাশি জাতক জাতিকারা বারবার ভাবছেন যে তাদের পার্সোনালিটি পরিবর্তন করবেন। বহু মিথুন রাশি জাতক জাতিকারা ভাবছেন যে নিজেকে আপনি যেভাবে রিপ্রেজেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্টেশনের পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় মিথুন রাশির কোয়ালিটি থাকার সত্ত্বেও তারা অনেক ক্ষেত্রে ইভেন অনেক বিষয়ে তারা নিজেদেরকে জাহির করতে পছন্দ করে না, এবং যখনই দেখা যায় তারা জাহির করে না তারা যেন আরও ক্রমশ পিছিয়ে যায়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা এরকম একটা প্রবলেমের মধ্যে আছেন যে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশিত করতে পারছেন না, যেখানেই নিজেকে প্রকাশিত করতে চলেছেন সেখানেই দেখা যাচ্ছে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা নিজেকে প্রকাশিত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, নিজের ফাইন্যান্স রিলেটেড বিষয়ে ডিস্টারবেন্সের জায়গা চলে আসছে, নিজে যতটা কোয়ালিটিপূর্ণ কোথাও যেন গিয়ে নিজের রিপ্রেজেন্টেশনটা সেই জায়গায় নেই, মাঝে মাঝে কনফিডেন্স লেস ফিল হচ্ছে, মাঝে মাঝে কনফিডেন্স খুঁজে পাচ্ছেন না। আমি তাদের দায়িত্ব নিয়ে বলছি, কনফিডেন্স রিলেটেড প্রবলেম অনেকটা সমাধানের দিকে আসবে। কনফিডেন্স রিলেটেড প্রবলেম সমাধান করতে পারবেন। এবং যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, যারা যুক্ত রয়েছেন কোরিওগ্রাফার হিসেবে, যারা যুক্ত রয়েছে যে কোনো ধরনের ডিরেকশন বা ডিরেক্টর রিলেটেড ম্যাটারে, যারা সিনেমা জগতের সাথে কানেক্টেড, যারা সঙ্গীত জগতের সাথে কানেক্টেড, যারা নৃত্য জগতের সাথে কানেক্টেড, কোনো না কোনোভাবে এই ম্যাটারগুলিকে কানেক্ট করে যারা জীবনচক্রে চলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে। বহু মিথুন রাশি জাতক জাতিকারা আমাদেরকে প্রশ্ন করেন যে দাদা, এগোনোর চেষ্টা করছি, কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ যেন সাডেন একটা বাধা, হঠাৎ যেন একটা বাধার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের এরকম একটা বাধা আছে, এরকম একটা সাডেন বাধার মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, তারা অনেক বেশি গ্রো করতে পারবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিপত্তি থেকে বেরিয়ে আসা যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা থেকে বেরিয়ে আসা যাবে।
মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস তৈরি করা যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। তাই মানসিক চাপ নেওয়া যাবে না, প্লিজ মানসিক চাপ নেবেন না। এবং নিজেকে যদি মনে করেন যে না কিছু কিছু ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। এবং কোনোভাবে সেম জেন্ডারের বন্ধু বান্ধবীর উপর পুরো ট্রাস্ট করে না কোনো হিউজ ইনভেস্ট করবেন, না কোনো বিষয়কে রিজেক্ট করবেন, না কোনো বিষয়কে সিলেক্ট করবেন। দ্যাট ইজ মোর এসেনশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু সেম জেন্ডার থেকে প্রবলেম আসেই, তাই এই ম্যাটারটিকে সচেতনতার সাথে দেখতে হবে। দ্যাট ইজ এসেনশিয়াল অর মোর এসেনশিয়াল দ্যাট আই বিলিভ। বহু মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্যে ডিস্টারবেন্স আছে, যদিও এই ট্রানজিট আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা স্বভাবতই পজিটিভ ভাইবস দেবে। যাদের রিলেশনশিপ ইস্যুস, যাদের সম্পর্ক নিয়ে নানা রকমের জটিলতা, যাদের সম্পর্কের ডিস্টারবেন্সের কারণে জীবনচক্র নানা রকমভাবে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, নেগেটিভ ডিসিশন নিয়ে ফেলছেন, নিজের মনটাকে কন্ট্রোল করতে পারছেন না, নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না, আমি মনে করি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি তাদের প্রোগ্রেসের জায়গা ডেভেলপ করবে। যেভাবেই হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে পারবেন, নিজের অপরচুনিটিসগুলোকে দেখবেন কাজে লাগাতে পারছেন। ভিনাস আপনাকে একটা আলাদা শক্তি প্রোভাইড করবে, আর সেই শক্তি হচ্ছে সৃজনশীল, সেই শক্তি হচ্ছে গঠনমূলক, সেই শক্তি কিন্তু আপনাকে জীবনচক্রে এগোতে অনেক 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 বেশি সহযোগিতা করবে। আমি মনে করি ভিনাসের এই কম্বিনেশনের জন্য হয়তো বহু মিথুন রাশি জাতক জাতিকারা জ্ঞানে হোক অজ্ঞানে হোক অপেক্ষা করছিলেন যে সামথিং বেটার ইউ হ্যাভ টু ডু, কিছু ভালো জিনিস আপনি করবেন, কিছু ভালো প্রভাব আপনার জীবনচক্রে তৈরি হওয়ার কম্বিনেশন তৈরি হবে। এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। সো মানসিক চাপ কম নিয়ে যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রোগ্রেস করার চেষ্টা করুন। আমি মনে করি তাতে আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, আপনারা অগ্রগতি করতে পারবেন এবং সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু শিওরিটি দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি দিচ্ছি। মানসিক চাপ কম নিয়ে প্রোগ্রেস করুন, অশান্তি মুক্ত হয়ে এগোনোর একটা টার্গেট করুন, ভালো ফলাফল আসবে। তবে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। যত বেশি ডেভেলপমেন্ট করা যায় ততটা স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনি ভালো প্রভাব পাবেন, ভালো পরিস্থিতির সম্মুখীন হতে পারবেন, আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টায় আপনি সাকসেস হবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। ভিনাসের এই ট্রানজিট আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।